परशुराम जिला डिगी विद्याविधि हाई स्कूल की छात्रा अयंतिका सामंत ने इस बार राज्य स्तर की परीक्षा में 10वां स्थान प्राप्त कर अपने स्कूल और परिवार का नाम रोशन किया। उसे कुल 686 अंक प्राप्त हुए, जिसमें विषयवार अंक प्राप्त इस प्रकार से हैं: बांग्ला में 98, अंग्रेजी में 95, गणित में 100, भौतिकी 97 और जीव विज्ञान में 99 अंक, इतिहास में 99 अंक, भूगोल में 98 अंक प्राप्त हुए हैं। अयंतिका भविष्य में डॉक्टर बनना चाहती है और उसका मानना है कि यदि छात्र अच्छे से और एकाग्रता के साथ पढ़ाई करे तो सफलता निश्चित है। अयंतिका सामंत राज्ये 10ম স্থান অধিকার করেছো, কতটা খুশি, কেমন লাগছে, আগামী দিনে কি করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমি প্রচন্ডই খুশি যে ভগবানের কৃপাতে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। জগৎগুরু শ্রী ভগবত এবং গুরু মহারাজের কৃপা ছাড়া তো এটা সম্ভবই হতো না। তো খুবই ভালো লাগছে আজকে এই দিনটা দেখে। পরিশ্রম করেছি এবং তার ফল পেয়েছি, তাই খুব ভালো লাগছে। মানে পুরসুরার যে আমাদের চিরাডিং হাই স্কুলে যে পড়াশোনা করছো, তুমি প্রথম থেকে কি প্রথম হতে? হ্যাঁ, প্রথম থেকে প্রথম হতাম এবং মাধ্যমিকের আগে সেই প্রথমটার তো খুব একটা দাম থাকে না, কারণ এইটাই যে কেমন তুমি পড়াশোনা করেছো এইটাতেই ফলটা প্রকাশিত হবে যে তুমি রাজ্যের মধ্যে কি লেভেল হচ্ছে তোমার পজিশনটা। কত কি নাম্বার পেয়েছে এবারে? আমি বাংলাতে 98 পেয়েছি, ইংলিশে 95, ম্যাথে 100, ফিজিক্যাল সায়েন্সে 97, লাইফ সায়েন্সে 99 আর হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 98। টোটাল মার্কস কত হচ্ছে? 686, 686। দশম? হ্যাঁ, 10ম স্থান থেকে। এই যে পড়াশোনা নিয়ে অনেকে বলে যে দীর্ঘক্ষণ পড়লে তবে নাকি একটা ভালো রেজাল্ট করা যায়, তোমার কি অভিজ্ঞতা? দীর্ঘক্ষণ পড়লে যে হবে তা নয়, মানে কতটা তুমি কনসিস্টেন্সি মেনটেন করছো এবং কতটা কতটা মনোযোগ সহকারে পড়ছো এটাই মেন। তাই যতক্ষণ পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম, যে খুবই যে টানা তা নয়। টানা বলতে 2-3 ঘন্টা টানা, আবার একটু ব্রেক, আবার 2-3 ঘন্টা পড়তাম এইরকম করে। সারাদিনে কত ঘন্টা তো? সারাদিনে যে প্রত্যেকদিন এ হতো না, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন তো 8 ঘন্টা এইরকম। বলবেন আপনার মেয়ে তো 10ম স্থান অধিকার করছে মাধ্যমিকে। হ্যাঁ, আমার মেয়ে 10ম স্থান অধিকার করেছে। এত আনন্দিত, সবচেয়ে বেশি গর্বিত যে আমরা ইসকনের ভক্ত, আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ এবং গুরু মহারাজ জগদাকা স্বামী ওনার কৃপাতেই আমার মেয়ে এই স্থান অধিকার করেছে। আর কতটা খুশি এ থেকে আমাদের খুব খুশি আমরা যে আমাদের এই ভক্ত সমাজ থেকে, ইসকন থেকে, যে মোটামুটি আমার দেখা প্রায় প্রথমবার দেখছি যে গুরু মহারাজের কৃপায়, ওনার কৃপাতে, ওনার আশীর্বাদে আমার মেয়ে 10ম স্থানে অধিকার করেছে। এতে আমরা খুশি। আপনার মেয়ে যে পড়াশোনা করতো, যতটুকু টাইম আশা করেছিলেন যে আপনার মেয়ে 10ম হতে পারে? হ্যাঁ, পড়াশোনা করতো, ভাবতাম যে হয়তো একটা রেজাল্ট ভালো করবে, 10-এর মধ্যে আসবে, এটা মনের মধ্যে তো এক্সপেকটেশন একটা থাকে। তো সেটা হয়েছে যে 10-এর মধ্যে আসবে কি আসবে না, মনের মধ্যে অনেকটা দ্বন্দ্ব ছিল। আগামী দিনে মেয়েকে আরো রবীন্দ্র বিদ্যাপীঠি স্কুলের ছাত্রী অয়ন্তিকা এবারে 10ম স্থান অধিকার করেছে আপনাদের স্কুল থেকে। আপনি তো স্কুলের একজন কর্মচারী, আপনি কি মনে করেন? এতে আমার খুবই আনন্দিত হচ্ছে, বা আরো ভালো রেজাল্ট হবে এইটুকুন আশা করছি। মানে আপনার স্কুল থেকে 10ম হয়েছে, আপনারা কতটা খুশি? আমরা অনেক খুশি, মানে মেপে বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম তরুণ কুমার কুন্তি। আপনার মেয়ে তো 10ম হয়েছে রাজ্যের মধ্যে, তা কি বলবেন? এই যে রবীন্দ্র বিদ্যাপীঠি চিরাডিং হাই স্কুল থেকে 10ম স্থান, কি বলবেন? সবার আগে বলি যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর কৃপায় আজ আমার মেয়ে 10ম স্থান অধিকার করেছে। ও তো প্রথম থেকে নিয়ে বরাবরই ফার্স্ট হয়ে এসেছে, আর ওকে কোনোদিনও পড়ার কথা বলতে হয় না। আর মানে কতটা খুশি? খুশি তো খুব খুশি, কিন্তু এখন সেটা বলে বোঝাতে পারছি না, কি বলবো। মানে এই যে আপনার মেয়ে 10ম হয়েছেন রাজ্যের মধ্যে, এটা একটা বিশাল কৃতিত্ব মনে করেন? মানে আপনাদের ভূমিকা কতখানি ছিল বাবা মা হিসেবে? এটা তো